আজকে রান্না করব গরুর মাংস। এখানে 1 কেজির উপরে মাংস আছে। তো এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটাই দিয়ে দিছি। এখন এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো আর 4-5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিছি। পেঁয়াজটা হয়েছে 2 কাপের পরিমাণ, আর কি 1/2 কেজি কম, যেহেতু 1.5 কেজির মতন গরুর মাংস। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেব, কারণ হচ্ছে পেঁয়াজটা যদি কাঁচা একবারে মাথায় দিয়ে দিই তার স্বাদ একটা আলাদা আর এটার স্বাদ একটা আলাদা। যদি একটু বেশি গরুর মাংস জাল দেওয়া হয় তাহলে হচ্ছে টক হয়ে যায় গরুর মাংসটা পেঁয়াজের কারণে। আর যেহেতু আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে, সেটা একটু সামান্য একটু পানিটা টানুক, তারপরে আমি সব দিয়ে দিব মশলা। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন এই যে মশলা নিয়ে নিছি। এখানে হচ্ছে রসুন, আদা, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ সব পরিমাণ মতন 1.5 কেজিতে যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিছি। এখানে আদাটা একটু বেশি দিছি, 2 টেবিল চামচ, রসুনটাও 2 টেবিল চামচ, আর জিরাটাও 2 চামচ। তবে 2 চামচ না, একটু তার থেকেও কম। ওই জিরা 1 চামচ, হলুদ 1.5 চামচ দিয়ে দিছি। এখন দিয়ে দেবো মশলাটা পুরোটা এখানে। আর লবণটা তো চেক করে নিতে হবে পরে। আপাতত যতটুকু লাগতেছে ততটুকুই দিয়ে দিলাম। মশলাটা একটু কষায় নিয়ে পরে মাংসটা দিয়ে দিব। যে কষানো হয়ে গেছে মশলাটা একটু, এখন মাংসটা দিয়ে দিব ভিতরে।